দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিক্টার স্কেলের মাত্রা ছিল 6। এতে বহু মানুষ আহত হয়েছেন। রোববার 17 আগস্ট ভোরে দেশটির সুলাওয়েসিতে এই ভূমিকম্প আঘাত হানে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বার্তা সংস্থাটি বলছে, রোববার ভোরে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে 6.0 মাত্রার ভূমিকম্পে কয়েক ডজন মানুষ আহত হয়েছেন বলে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিএনবিপি জানিয়েছে। ভূমিকম্পটি ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে আঘাত হানে। এর প্রভাবে পশু অঞ্চলে প্রচণ্ড কম্পন অনুভূত হয় এবং আশেপাশের এলাকাও কেঁপে ওঠে। সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, এতে 29 জন আহত হয়েছেন। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে বিএনবিপি। উল্লেখ্য, এশিয়ার বৃহত্তম দ্বীপ দেশ ইন্দোনেশিয়ার জনসংখ্যা 27.5 কোটির বেশি। ভূতাত্ত্বিক অবস্থার কারণে নিয়মিতই দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটিতে ভূমিকম্প, অগ্ন্যুৎপাত ও সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটে থাকে। 2009 সালে দেশটির পাদাংয়ে শক্তিশালী 7.6 মাত্রার এক ভূমিকম্প আঘাত হানে। সেই সময় প্রাকৃতিক এই দুর্যোগে 1100 জনের বেশি মানুষের প্রাণহানি ঘটে এবং আহত হন আরও অনেকে। এছাড়া ভূমিকম্পে বাড়িঘর ও বিভিন্ন স্থাপনাও ধ্বংস হয়ে যায়। তারও আগে 2004 সালে সুমাত্রার উপকূলে 9.1 মাত্রার ভয়াবহ একটি ভূমিকম্প হয়। ভূমিকম্পের পরপর আঘাত হানে সুনামি। তখন ওই অঞ্চলে ভূমিকম্প ও সুনামির কারণে ইন্দোনেশিয়ায় 1,70,000-এর বেশি মানুষের প্রাণহানি ঘটেছিল। মূলত প্রশান্ত মহাসাগরের তথাকথিত রিং অফ ফায়ারে ইন্দোনেশিয়ার অবস্থান হয়। দেশটিতে প্রায় ভূমিকম্প ও আগ্নেয়গিরির সক্রিয়তা দেখা যায়। এখানে টেকটনিক প্লেটগুলোর সংঘর্ষ ঘটে। অবশ্য শুধু ইন্দোনেশিয়া নয়, জাপান সহ দক্ষিণ পূর্ব এশিয়ার সব দেশই এই কারণে ভূমিকম্পের অত্যধিক ঝুঁকিতে আছে।